25 তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। নিম্নচাপ সরে যাচ্ছে ওড়িশার দিকে, তবে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টি, পাসিং শাওয়ার রেইন হতে পারে এবং সব মিলিয়ে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কলকাতা ও সংলগ্ন জেলাতেও। তবে উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজও থাকছে। আগামীকালও পশ্চিমের বেশ কিছু জেলাতে এবং উপকূলের জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের প্রভাবে। নিম্নচাপটি ওড়িশার দিকে সরে গেলেও বাংলার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর প্রভাব যেমন থাকছে, তেমনি উত্তর ওড়িশাতে এর প্রভাব থাকবে। আগামীকাল পর্যন্ত এর প্রভাব থাকলেও তারপর থেকে দুর্বল হয়ে যাবে এই নিম্নচাপ। তবে এই নিম্নচাপে এই শেষ নয়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই সতর্কবার্তা 27শে সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে, কারণ আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। 25 তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী নিম্নচাপের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এক দু জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং সেটি ঘনীভূত হবে গভীর নিম্নচাপে এবং সেই গভীর নিম্নচাপটির অবস্থান হবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এবং সেখানেই এটি স্থলভাগে প্রবেশ করবে 27শে সেপ্টেম্বর নাগাদ। কলকাতায় যে বৃষ্টি হয়েছে 251 মিলিমিটারের কিছু বেশি, সেই বৃষ্টি কার্যত রেকর্ড। এই সেপ্টেম্বর মাসে এর আগে দুবার এরকম বৃষ্টি হয়েছে, একটি 1978 এবং অন্যটি 1986 সালের সেপ্টেম্বর মাসে। এই রকম বৃষ্টি 251 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, অর্থাৎ সেদিক থেকে তৃতীয় হলেও সব মাস মিলে অর্থাৎ জানুয়ারি থেকে যদি আমরা দেখি ডিসেম্বর পর্যন্ত বেশি বৃষ্টি হওয়ার নিরিখে এই বৃষ্টি অর্থাৎ যে বৃষ্টি কলকাতায় হয়ে গেল সেই বৃষ্টি 251 মিলিমিটার, সেটি ষষ্ঠতম, অর্থাৎ বেশ রেকর্ড বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টির কারণ হিসেবে অবশ্যই মেঘ ভাঙা বৃষ্টি নয় বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্লাউড বার্স্ট নয়, তবে নিম্নচাপের প্রভাবে পুঞ্জীভূত মেঘ থেকে এই বৃষ্টি হয়েছে এমনটাই পূর্বাভাস। কারণ সন্ধ্যে থেকে এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এসে কলকাতা ও সংলগ্ন এলাকায় জড়ো হয়েছে এবং নিচু এলাকায় এই মেঘ থাকায় সেই বৃষ্টিপাত অনেকটা বেশি হয়েছে, অর্থাৎ পুঞ্জীভূত মেঘের বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতেই রেকর্ড বৃষ্টি কলকাতাতে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে এবং সেই সতর্কবার্তা জারি থাকবে সেপ্টেম্বর 27 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে নিম্নচাপ, আরও একটি নিম্নচাপ আসছে, অর্থাৎ জোড়া নিম্নচাপের ফলায় কার্যত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।